স্প্যাম কমেন্টে চ্যানেল শেষ আর ভিউজ হবে না, বিষয়টা কতটুকু সত্য আজকে আমি আপনাদেরকে জানাবো। মানে আপনাদের কমেন্ট বক্সে যদি স্প্যাম কমেন্ট ভরে যায় বা হেল্ড অপশনে যদি দেখেন অনেক পরিমাণ স্প্যাম কমেন্ট রয়েছে, অন্য মানুষ বাজে মন্তব্য করেছে, এর কারণে আপনার চ্যানেলে কতটুকু ক্ষতি পড়বে। সো এ টু জেড আজকে আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। প্রথমে দেখেন ভাই, স্প্যাম কমেন্টের কারণে আপনার ভালো দিকও রয়েছে, ক্ষতির দিকটাও কিন্তু রয়েছে। আবার অনেক ইউটিউবার আপনাদেরকে বলতেছে এই স্প্যাম কমেন্ট থাকলে আপনাদের চ্যানেলের ভিউজ ডাউন হবে, ওই চ্যানেল র্যাঙ্কিং করবে না। বিস্তারিত এ টু জেড পুরো ভিডিও জুড়ে রয়েছে। আমি আকাশ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নেট এক্সপ্লেন। কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। হে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিবেন। তো সর্বপ্রথম আমরা যে ভুল কাজটা সব থেকে বেশি করি সেটা হচ্ছে স্প্যাম কমেন্ট নিয়ে আমরা চিন্তিত থাকি। এখন আগে আপনাদের বুঝতে হবে যে স্প্যাম কমেন্ট বলতে কি বোঝায়। তো দেখেন ভাই, যে কমেন্টগুলো আপনার চ্যানেলের জন্য গ্রহণযোগ্য না, মানে ভালো কমেন্টও করেছে, যে কমেন্টগুলো ইউটিউবের চোখের কাছে এক কথায় স্প্যাম বলে মনে হয়েছে, মানে ওই কমেন্টের কারণে হয়তোবা নেগেটিভ কিছু বোঝানোর ট্রাই করা হয়েছে বা পজিটিভ এমন কিছু বোঝানোর ট্রাই করা হয়েছে যে পজিটিভের কারণে হয়তোবা সেখানে বানান ভুল গেছে বা এমন কিছু বোঝাতে চাইছে যেগুলো ইউটিউব রোবোটিকভাবে যেহেতু ধরতেছে, তাই রোবোটিকভাবে ইউটিউব ভেবে ফেলে হয়তোবা এই কমেন্টটা খারাপ কিছু নির্দেশনা দিচ্ছে। সো এর উপর ভিত্তি করে কিন্তু কমেন্টগুলো স্প্যাম বক্সে চলে যায়। ইদানিং আমি বেশ কিছুদিন ধরে দেখতেছি বেশ কিছু বড় কন্টেন্ট ক্রিয়েটররাও একটা ভুল কাজ বেশি করতেছে। মানে বড় ইউটিউবাররাও একই কাজ করতেছে, ছোট ইউটিউবাররা বড়দের কাছ থেকে যা শিখবে তাই তো বলবে, তারা তো নিজের আর বিবেচনা করতেছে না। কারণ ভাই বড় ইউটিউবার যা বলবে আমরা ছোট যারা আছি তাদের কথাই তো আমরা শুনবো, তাই না? সো এখন কথা হচ্ছে, আমরা যদি তাদের কথাগুলো শুধু শুনে যদি আবার আমরা যদি নতুনদের শেখাতে যাই তাহলে কিন্তু বোকামি হবে। আমাদের আবার ওই বিষয়টা জানতে হবে যে অ্যাকচুয়ালি ঠিকঠাক আছে কিনা, থাকলে দেন শেয়ার করতে হবে। কিন্তু বিষয়টা এরকম দাঁড়িয়েছে যে সবাই বলতেছে স্প্যাম কমেন্টে নাকি চ্যানেল শেষ বা চ্যানেলে নাকি আর ভিউজ হবে না, চ্যানেল ডাউন হয়ে যাবে। সো এই হচ্ছে মূল কাহিনী। তো প্রথমে আগে আপনাদেরকে বলি যে স্প্যাম কমেন্টে আসলে কোনো সমস্যা আছে কি নাই। হ্যাঁ, স্প্যাম কমেন্টে সমস্যা আছে, তবে হ্যাঁ কি সমস্যা আছে তাও আগে আপনাদের বুঝতে হবে। আদারওয়াইজ না জেনে বুঝে কেউ বাজে মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন না। সো আসেন আগে আপনারা কমেন্ট বক্সে চেক করবেন কিভাবে স্প্যাম কমেন্ট কোথায় আসতেছে, কেমনে চেক করবেন এইটাকে দেখে নেন। দেন আমি আপনাদের পার্ট বাই পার্ট রিপ্লে বা উত্তরটা দিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন সারা জীবন। আর এইটা নিয়ে আপনার ভিডিও দেখার কোনো দরকার নাই, আজকে শিখতে পারবেন আপনারা। সো সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি জাস্ট আপনারা ওপেন করে দিবেন। দেন ওপেন করে দেওয়ার পর একটু লোড নেবে, দেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে সিম্পল দেখতে পারবেন নিচে কমেন্ট বলে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। দেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার চ্যানেলে যতজন মানুষ রিসেন্টলি কমেন্ট করেছে বা আগে কমেন্ট করেছে সমস্ত কমেন্ট আপনারা উপরে নিচে দেখতে পারবেন। আপনার কাজটা হচ্ছে কি, হাতের বাম পাশের উপরে এখান থেকে দেখতে পারতেছেন 2 ডট রয়েছে, এখানে অনেকগুলো 3 ডট রয়েছে। আপনি 3 ডটে একটা আঙ্গুল দিয়ে ক্লিক করে দিবেন। দেন এইখান থেকে কমেন্ট টাইপ অপশনের নিচের দিকে তাকালে হেল্ড ফর রিভিউ, এখানে একটা ক্লিক করে উপরে দেখবেন ডান পাশের উপরে অ্যাপ্লাই লেখা রয়েছে, ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখুন আপনার চ্যানেলে যতগুলো কমেন্ট করেছে ওই স্প্যাম কমেন্টগুলো কিন্তু এইখানে রয়েছে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে এই স্প্যাম কমেন্টগুলো আপনারা কি করবেন, ডিলিট করবেন নাকি রিমুভ করবেন নাকি সারা জীবনের জন্য রেখে দিবেন, কোনটা আপনার জন্য উপযোগী হবে? আগে আমার কথা শুনবেন দেন বুঝবেন। সো এখানে দেখুন একজন কমেন্ট করেছে, দাদা ট্যাগ র্যাঙ্কিং করছে না, হেল্প মি দাদা। সো এই কমেন্টটা স্প্যাম লিস্টে ধরেছে, কারণ এই কমেন্টের মধ্যে দেখুন লেখা রয়েছে হেল্প ডট মি, হেল্প ডট মি, ঠিক আছে? এটা একটা লিঙ্কের মধ্যে চলে যাচ্ছে, ডট মি, ঠিক আছে, ডট কম, ডট অ্যাপ, ডট এক্সওয়াইজেড। আপনি যদি কোনো কিছু কমেন্ট করার পর যদি একসাথে লেখেন ডট এটা বা ওটা, তাহলে কিন্তু সেই কমেন্টটা স্প্যাম বক্সে যাবে, যদি সেই চ্যানেলের কমেন্ট বক্স অপশনে ব্লক লিঙ্ক বলে অপশনটি সিলেক্ট করা থাকে। সো এই হচ্ছে বিষয়। তো আপনারা অবশ্যই কমেন্ট লেখার সময় ডট একসাথে লিখবেন না, লিখলে কিন্তু হবে না। সো এখন এই যে পাশে টিক মার্ক দেখতে পাচ্ছেন, টিক মার্কে ক্লিক করলে কমেন্টটা অ্যাপ্রুভ হবে, আপনার চ্যানেলের কমেন্টে দেখা যাবে, ভিডিওর কমেন্ট বক্সে দেখা যাবে। আদারওয়াইজ দেখা যাবে না, আপনি চাইলে এখানে ডিলিট আইকন এখানে ক্লিক করে এই কমেন্টটাকে রিমুভ করতে পারেন। এইটা হচ্ছে সেম একটা বিষয়। এবার নিচের দিকে আসেন, এইখানে দেখেন একটা ছেলে একটা কমেন্ট করেছে, কমেন্টটা হচ্ছে আরে ধুর ভাই কি বলছে সেটা নিয়ে এত মাথা ব্যথা, কুত্তায় কামড়ালে কি কুত্তায় কামড়াইতে হয়, বাদ দেন তো। সো এই কমেন্টটাও কিন্তু স্প্যাম বক্সে গেছে। কমেন্টটা কেমন টাইপের আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারছেন। নিচের দিকে আসেন, ভিডিও লিঙ্ক শেয়ার করলেও কিন্তু সেটা স্প্যাম বক্সে যাবে, কারণ আমার চ্যানেলের কমেন্ট বক্সে ব্লক লিঙ্ক অপশনটি সিলেক্ট করা আছে, তাই আপনি যখনই কোনো প্রকার লিঙ্ক শেয়ার করবেন সো লিঙ্কটা কিন্তু অটোমেটিক ব্লকে চলে যাবে। এবার নিচের দিকে আপনারা আসেন, দেখুন আরেকটা কমেন্ট করেছে, বাল দাও কয়দিন ধরে কইতাছি আমার 200 সাবস্ক্রাইব হয়ে গেছে, কিন্তু কাস্টম ইউআরএল দিচ্ছে না, তার জন্য কি করতে হবে সেটা বললা না কেন? দেখতে পাচ্ছেন কমেন্টটা, দেখতে পাচ্ছেন, বাল দাও এমন টাইপের একটা কমেন্ট করেছে যেটা স্প্যাম বক্সে গেছে। আচ্ছা ভাই, আপনি এই যে কমেন্ট বক্সে যদি আপনারা এরকম উল্টাপাল্টা কমেন্ট করেন ভাই, আমার মন মানসিকতা কেমন হবে আপনারা একবার বলেন।
নিজের বিবেকটা একবার ভেবে দেখে বলেন। অনেক ব্যস্ত থাকি ভাই, আমার ব্যস্ততা দিন যায়, এগুলো আপনাদের অ্যাকচুয়ালি বুঝতে হবে। আর পার্সোনালি ভাবে আমি এখন অসুস্থ আছি। এখন কথা হচ্ছে আপনার এই কমেন্টের উত্তর আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি, এই টপিকের ভিডিও না, তারপরেও বলতেছি 200 সাবস্ক্রাইবার 1 লাখ সাবস্ক্রাইবার থাকলে আপনি আর কাস্টম ইউআরএল পাবেন না, হ্যান্ডেলটা আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, হ্যান্ডেল নাম। আর আপনি আপনার ইউটিউব studio.youtube.com ওয়েবসাইটের মধ্যে আসলে সেখানে আপনারা কাস্টমাইজ আইকনে ক্লিক করলে চ্যানেলের একটা ডিফল্ট লিঙ্ক আপনারা পাবেন এবং চ্যানেলের একটা হ্যান্ডেল নাম সহ লিঙ্কটা পেয়ে যাবেন। সো এই হচ্ছে চ্যানেলের লিঙ্ক। এখন থেকে আর আপনার চ্যানেলে 100 200 500 সাবস্ক্রাইব হলে আলাদা কোনো লিঙ্ক বা কাস্টম লিঙ্ক আপনাকে কিন্তু দেওয়া হবে না। সো বিষয়টা আশা করি আপনি বুঝতে পারছেন। তো এই যে স্প্যাম কমেন্ট, এই স্প্যাম কমেন্টের কারণে কি আপনার কোনো সমস্যা হচ্ছে? না ভাই, কোনো সমস্যা হচ্ছে না। তবে হ্যাঁ, কোন সমস্যাটা হচ্ছে, মনে করেন আপনাকে প্রতিনিয়ত আপনি স্প্যাম কমেন্ট বক্স হঠাৎ করে চেক করলেন, সেখানে বিভিন্ন ধরনের মানুষ আপনাকে গালিগালাজ করেছে, আর ওই গালিগালাজ শুনে আপনার ডিমোটিভেট হয়ে গেলেন, আপনি ইউটিউবে কাজ করলেন না, ভিডিও আপলোড করলেন না, আপনার শখের চ্যানেলটাকে আপনি বাদ করে দিচ্ছেন। ঠিক আমার মতো ভয়াবহ একটা অবস্থা। এইরকম যদি আপনার হয় তাহলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি। আদারওয়াইজ এই সমস্ত স্প্যাম কমেন্টের কারণে যে আপনার চ্যানেল র্যাঙ্ক করবে না, চ্যানেলে ডাউন থাকবে, বিষয়টা মোটেও এইরকম না। জাস্ট আমি আপনাদেরকে ছোট্ট একটা যুক্তি সম্পর্কে, মানে যুক্তি মতো একটা উদাহরণ দিব, জাস্ট আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, একসময় কি ছিল? একসময় কিন্তু ছিল ভিডিও লাইক অপশনের ওইখানে কি ছিল, লাইক বাটন, ডিসলাইক বাটন। কিন্তু আপনার একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন, আগে আমরা লাইক বাটনের চাপ দিলে লাইক দেখতে পাচ্ছি, আবার কিন্তু ডিসলাইক বাটনের চাপ দিলেও কিন্তু আমরা দেখতে পারতেছি ওই ভিডিওতে কত পরিমাণ ডিসলাইক আছে। কিন্তু বর্তমানে কিন্তু সেই রুলসটা চেঞ্জ করে দিয়েছে। কেন চেঞ্জ করে দিয়েছে? একজন ক্রিয়েটরের ভিডিওতে যদি অতিরিক্ত ডিসলাইক পড়ে, বা দেখা যাচ্ছে 1000 লাইক পড়েছে, 500টা ডিসলাইক পড়েছে, তাহলে কিন্তু সেই ক্রিয়েটর এই ডিসলাইক পাওয়ার কারণে কিন্তু ডিমোটিভেট হয়ে যায়, এমনকি আর ভিডিও আপলোড করতেছে না চ্যানেলে, বা তার মনে একটা খারাপ লাগে যে আমার চ্যানেলে ভিডিও আপলোড করি, মানুষ লাইক তো করেই না, উল্টে ডিসলাইক বেশি করে করে। এমনও ভিডিও আছে যে ভিডিওগুলোতে লাইকের তুলনায় অধিক পরিমাণ ডিসলাইক আছে। তো এই ডিসলাইকের কারণে কিন্তু একটা কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ডিমোটিভেট হয়। ইউটিউব কি করলো, সাথে সাথে ডিসলাইক অপশনটাকে একদম চিরজীবনের জন্য হাইড করে দিল, সবার সামনে যেন আর অন না করতে পারে কেউ, আর লাইক বাটনটা কিন্তু রেখে দিল। সো এই বিষয়টা অ্যাকচুয়ালি আপনাকে বুঝতে হবে। তাহলে ইউটিউব কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরের পক্ষে। এই সাধারণ একটা লাইক ডিসলাইকের কারণে আপনার ক্ষতি হচ্ছে, ইউটিউব এটা বুঝতে পারছে। তার জন্য কি করলো, ইউটিউব বাধ্যতামূলকভাবে ডিসলাইক অপশন থেকে একদম ওটা হাইড করে ফেলছে, যে আপনি আর ডিসলাইক দিলেও সেটা দেখতে পারবেন না। তো এই হচ্ছে বিষয়। তাহলে কমেন্ট বক্সের কারণে যদি ক্ষতি হয়, ইউটিউব কি তাকিয়ে তাকিয়ে দেখবে? ইউটিউব আসলে চায় যারা যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর আছে, এরা যেন ইউটিউবে উৎসাহ পেয়ে যেন সব সময় কাজ করে যেতে পারে। কারণ কন্টেন্ট ক্রিয়েটর কাজ করলে ইউটিউবরা টাকা বেশি বেশি ইনকাম করতে পারবে। আর কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা যদি কম থাকে, ইউটিউবের মার্কেটিংও কম থাকবে, ইউটিউবের কোম্পানি বা ইউটিউব টেকনোলজিবিদদের মাসে এমন কোনো টাকা ইনকাম হবে যে টাকা দিয়ে পেটও চলবে না। সো কাজেই বুঝতে হবে যে কন্টেন্ট ক্রিয়েটরের পক্ষে কিন্তু ইউটিউব আছে। তবে বিভিন্ন রুলসের কারণে অনেক সময় কন্টেন্ট ক্রিয়েটরের সাথে 2 নাম্বারি বা বাটপারি হয়ে যায়। আসলে ওইগুলোকে বাটপারি বলে না, ওইগুলো কন্টেন্ট ক্রিয়েটরদের ভুল, তাদের রুলস, তাদের নিয়ম, হারাতেই হবে চ্যানেল। সো এই হচ্ছে বিষয়। আদারওয়াইজ এই কমেন্টের কারণে ভাই কোনো সমস্যা নাই। সো আপনারা এই স্প্যাম কমেন্ট বক্স, অনেক ইউটিউবাররা বলতেছে যে আপনারা তাড়াতাড়ি করে এখান থেকে কমেন্টগুলো রিমুভ করে দেন, না হলে আপনার চ্যানেলে ভিডিওতে ভিউজ বাড়বে না, সাবস্ক্রাইব বাড়বে না, কিচ্ছু হবে না, এটা ওটা বলতেছে। না রে ভাই, এইখানে কিন্তু ইউটিউব একদম ক্লিয়ার করে বলে দিচ্ছে, উপরের দিকে তাকান, কমেন্টস আর রিমুভ আফটার 60 ডেজ। আপনি লার্ন মনে ক্লিক করলে বিস্তারিত শিখতে পারবেন। সংক্ষেপে বলি, শুনেন আপনারা, আপনাদের চ্যানেলে যতজন মানুষ স্প্যাম কমেন্ট, বাজে কমেন্ট পড়ুক, সমস্যা নাই, অযথা এই সমস্ত কমেন্টগুলো রিমুভ করতে এসে নিজের সময় নষ্ট করার দরকার নাই, ঠিক আছে? এই সময়টা ভিডিওর পিছনে খাটান। এই সমস্ত কমেন্ট দেখার কোনো টাইম নাই আপনাদের, ঠিক আছে? এই সমস্ত কমেন্ট দেখার কোনো টাইম নাই, কমেন্ট অ্যাপ্রুভ করার টাইম নাই, কমেন্ট কিচ্ছু করার দরকার নাই, ঠিক আছে? কমেন্ট আসতেছে আসুক। ইউটিউব নিজে বলে দিছে এই সমস্ত কমেন্ট, এই স্প্যাম কমেন্ট, একটা করে স্প্যাম কমেন্ট, ঠিক আছে, 60 দিন করে বয়স হয়ে গেলে অটোমেটিক্যালি সেই কমেন্টগুলো রিমুভ হয়ে যাবে। মানে আজকে একটা কমেন্ট করেছে, কালকে যদি বলেন, মনে করেন যে 60 দিনে হলো এই কমেন্টার, তখন কিন্তু এই কমেন্টটা রিমুভ হয়ে যাবে। এই পরের দিন যে কমেন্টটা করেছে তার পরের দিন কিন্তু সেটা রিমুভ হয়ে যাবে। এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি আপনার স্প্যাম কমেন্ট কিন্তু প্রতিদিন রিমুভ হতেই থাকবে। কাজে এই কমেন্টের জন্য কোনো সমস্যা না। দিন শেষে আপনাদেরকে একটা কথা বলবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেহেতু আমরা মানুষ, আসুন আমরা মানুষের পাশে দাঁড়াই। আপনিও ইউটিউবিং করতেছেন, আমিও ইউটিউবিং করতেছি, আসুন পারলে আমি আপনাকে মোটিভেট করি, আপনি পারলে আমাকে মোটিভেট করুন। কিন্তু তার মানে বিষয়টা এইরকম না ডিমোটিভেট আপনি আমাকে করবেন। আজ আপনি আমাকে ডিমোটিভেট করতেছেন, কালকে আরো
10 জন এসে আপনার কমেন্ট বক্সে আপনাকে ডিমোটিভেট করবে, আপনি সাকসেসফুল ইউটিউবার হতে পারবেন না। মনে রাখবেন, মনের মধ্যে যদি 1% আপনার হিংসা থাকে তাহলে এই ইউটিউব প্ল্যাটফর্মে আপনি আজকে টিকলে কালকে টিকলে ভবিষ্যতে আপনি আর টিকতে পারবেন না। তাই মনের মধ্যে যদি আপনার কোনো হিংসার বিদ্বেষ থেকে থাকে, সো এইগুলোকে এখন থেকে রিমুভ করুন, আর ভালো করে সুন্দর করে নিজের মন মানসিকতাকে উপস্থাপন করে ভিডিওগুলোতে খাটান, মেধা খাটিয়ে ভিডিও তৈরি করেন, দেখেন আপনার ভিডিওতে এমনিতেই কাজে দিবে। কমেন্ট বক্স এটা ওটা করে আপনার কোনো লাভ নাই। যে সমস্ত ইউটিউবার এই সমস্ত ভিডিওগুলো দিচ্ছে আসলে ওদের বিপরীত পক্ষে আমার কোনো কথা বলার দরকারই নাই, কারণ ওইগুলো বললেই হয়ে যায় দোষ। ওই যে কথায় আছে, সত্য কথার ভাত নাই, ভাত না থাকলে রুটি খেয়ে থাকবো বা চা খেয়ে থাকবো বা বিস্কুট খেয়ে থাকবো, এইটাই তো হচ্ছে বর্তমান বাংলাদেশের একটা পরিস্থিতি। যাই হোক, পরিশেষে একটা কথাই বলবো যে আপনারা সকলেই কেমন আছেন কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিবেন। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি করে লাইক করতে কিন্তু একদমই ভুল করবেন না। পরবর্তী ভিডিওতে আরো ভালো কিছু আসতে চলেছে, নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। তার আগে আপনি যদি ইউটিউব সম্পর্কে বিস্তারিত বিষয় শিখতে চান আমাদের এই চ্যানেলে ভিজিট করতে পারেন, দেখবেন প্লেলিস্ট আকারে অনেকগুলো ভিডিও আছে, দেখবেন। আশা করি নতুন ইউটিউবার হলে অনেক কিছু শিখতে পারবেন, ভিন্ন কিছু জানতে পারবেন। এখানেই শেষ নয়, আপনার যদি জরুরি কোনো সমস্যা হয়ে থাকে এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি দেওয়া আছে, আপনি চাইলে দ্রুত ওইখানে জয়েন করে নিজের ইচ্ছা মতো নিজের সমস্যাগুলো পোস্ট করতে পারেন। আশা করি আপনাদের খুব শীঘ্রই পোস্টগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনি রিপ্লাইটা পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, আসছি ফিরে নতুন কিছু নিয়ে। গুড বাই, আল্লাহ হাফেজ।